নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা আগের ভিডিওতে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। আজ আমরা যাব আপনার কামারপুকুর, অর্থাৎ কামারপুকুর যে রেল স্টেশন হয়েছে। আমরা আগের ভিডিও দেখেছি যে জয়রামবাটি রেল স্টেশন পুরোটা আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। আজ আমরা বেরিয়েছি কামারপুকুর এবং আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কামারপুকুরে কতটা কী কাজ হয়েছিল অনেক আগেতেই। সেই ভিডিওটা আপনারা অনেকই ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছিলেন। আজ আমরা বেরিয়ে গেছি আপনাদের ভালোবাসার জন্য। সোজা যাব আজ কামারপুকুর রেল স্টেশন এবং সেই রেল স্টেশনে কতটা কী কাজ হয়েছে এবং কি কি কাজ করা হয়েছে, আগের তুলনায় এখন কি কাজ হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে সম্পূর্ণ দেখাবো। যাই হোক, আমরা বেরিয়ে গেছি আজকে দুজনই আবার সেম আগের মতনই, কিন্তু বাইকটা শুধু চেঞ্জ হয়েছে। যাই হোক, আজকে বেরিয়েছি এবং সেগুলো যেতে যেতে দেখাবো আপনাদেরকে। এবং হুগলির সবুজ গ্রামাঞ্চলের কোলে লুকিয়ে থাকা কামারপুকুর রেল স্টেশন এটি একটি সাধারণ রেল স্টেশন নয়, যা প্রতিটি ইটে মিশে আছে ইতিহাস, ভক্তির গল্প আর সহজ সরল গ্রাম বাংলা। আমরা চলে আসছি মোটামুটি রেল স্টেশনের কাছাকাছি এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা ভুলবশত এই দিক থেকে, অর্থাৎ এই রাস্তাটা পেরিয়ে চলে গিয়েছিলাম। আজ আমরা সঠিক রাস্তায় চলে এসেছি, কারণ গতবারে আসার ফলে সঠিক রাস্তাটা জানা আছে এবং এই রাস্তাটা অনেকটাই কিছু পরিবর্তন হয়েছে, দেখাতে চলছি। দেখুন, হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম একবারে কামারপুকুর রেল স্টেশন এবং রেল স্টেশনে আসার পর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে চলবো। রেল স্টেশন শেখায় কিভাবে ইতিহাস, আধ্যাত্মিকতা আর সাধারণ মানুষের জীবন এক সূত্রে গাঁথা। এখানে সময় থমকে দাঁড়ায় না, বরং গল্প বলে যায়। প্রতিটি ট্রেনের সাথে প্রতিটি পায়ের পাতার চিহ্ন হয়ে থাকবে। চারদিকে খুব কাজ চলছে আর এখানে কিছু কেমন লোক আসছে বেড়াতে, তবে জয়রামবাটি যতটা আসছে ততটা নয়। তবে এখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই অপশানগুলোতে, অর্থাৎ এইগুলো দিয়ে উঠে আমরা ছাদে গিয়েছিলাম এবং ছাদ দিকেও আপনাদেরকে সুন্দর ভিউগুলো দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখাতে পারবো না কারণ এখানে গেট বন্ধ করে দিয়েছে। এই জায়গায় যে গেটগুলো আছে গেটগুলো বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব যেনারা কাজ করছেন তারা যাওয়াটা এখানে শুকাতে দিয়েছে। আর এখন খুব দমেই কাজ চলছে এবং কাজ কতটা চলছে সেগুলো দেখাবো আপনাদেরকে। ওই সাইডটাতে গিয়ে দেখানোর চেষ্টা করব। তবে স্টেশনের ভিতরটা আমরা দেখাচ্ছি এবং কটা কি বসার জায়গা এবং গ্রাউন্ডটা কীরকম হয়েছে সেগুলো দেখাবো। চলুন তাহলে দেখে। ওখানে একটা জায়গা আছে, ওই সাইডটা হলো বসার একটা জায়গা, প্ল্যাটফর্মের বসার জায়গা হলো ওই সাইডে একটা হচ্ছে। আর ওই সাইডটা থেকে আপনার আসবে হলো আপনার গোঘাট থেকে আসবে এই দিকে হয়ে এইটা দিকে যাবে এইটা দিকে যাবে জয়রামবাটি। এবং এই সাইডে দেখছেন একজন যাত্রী প্রতীক্ষালয় বা যেখানটা হয়ে থাকে এখানে বসার জন্য। আর এই সাইডটা এইটা কিন্তু খুবই বড় করা আছে এবং এখান থেকে আপনার নেমে এই দিকটাই যাবে স্টেশনের ভিতরের দিকে। আর স্টেশনটার বৃত্তান্ত আগের ভিডিও আমরা যথেষ্ট দিয়ে দিয়েছি, কারণ এটা রামকৃষ্ণ মঠ এখানে আছে, সেই মঠেই এই ধাঁচে সব কিছুই তৈরি করা হয়েছে। এটা হলো সেই যে পাতগুলো আগের বারে কিন্তু একবারে পুরো জঙ্গল হয়েছিল, এখন কিছুটা হলেও পরিষ্কার আছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে, কিন্তু কেমন পরিষ্কার করা হয়েছিল যেগুলো আমরা সূত্র মারফত জানতে পারলাম যে পরিষ্কার হয়েছিল, কিন্তু আবার সেই নোংরা যখন ইউজ না হবে তখন অটোমেটিকই আবার নোংরা বা কাজ ফাজ হয়ে যাবে। এটা যখন আবার চালু হবে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে তখনকে। কিন্তু আগের ভিডিওতে যেগুলো দেখেছিলাম যে এখানে এগুলো ঢালা হয়ে থাকে না, কিন্তু এখন পুরোটাই ঢেলে দিয়েছে এবং কাজ যেহেতু চলছে এখন পরিষ্কার হবে। এখানে এখানে জলের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপরে এখানে এখন ততটা কাজ হয় না, তবে কাজ চলছে খুবই। এবং আমরা উপরে যাব এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে ওভারব্রিজও করা হয়ে গেছে। এই ওভারব্রিজটার ভিডিওতে আমরা দেখেছিলাম এবং আজকে এই ওভারব্রিজটা যেতে যেতেই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানটা আমরা নিচেটায় যেটা দেখিয়েছিলাম, এখানে অফিস বা এখানে এখন রান্না করা হয় যারা এখানে কাজ করেন। এবং এই সাইডটা থেকেও দেখানোর চেষ্টা করছি, এই সাইডটা ভালো আছে। আর এখানটা যেটা আপনার সিঁড়িটা ছিল, সিঁড়িটাতে কিন্তু গতবারে যে ভিডিওটা দেখেছিলাম উঠা যাচ্ছিল না, কিন্তু এখন ঢেলে দেওয়ার পরে এই সিঁড়িটা হেভি হয়ে গেছে এবং এই সিঁড়িটা ধরে আপনি উপর দিয়ে উঠে ওভারব্রিজে হয়ে ওই সাইড দিয়ে নেমে যেতে পারবেন। এবং আমরা ওভারব্রিজে উঠবো এবং উঠতেই সেগুলো দেখাবো, কারণ ওভারব্রিজটা উপর থেকে ভিউটা কেমন লাগে এবং পুরো প্ল্যাটফর্মটা কীরকম দেখতে লাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই সাইডটা হলো আপনার যাবে বিষ্ণুপুর বা আপনার জয়রামবাটি। আর উপর থেকে প্ল্যাটফর্মের উপর থেকে যেটা উপরটা থেকে দেখানোর চেষ্টা করছি এবং উপরটা এই সাইডটা পুরোটা অনেকটাই রাস্তা আছে, তো প্ল্যাটফর্মটা যথেষ্টই লম্বা আছে এবং এখানে কাজ চলছে খুবই। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং এই সাইডটা ওই সাইডে দেখতে পাওয়া যাচ্ছে, ওই সাইডেও কাজ চলছে। আর ওইদিকে রাস্তা হবে, কারণ ওই সাইডটা হলো শর্টকাট স্টেশন আসার জন্য রাস্তা হয়তো হতে পারে, কারণ ওই সাইডটাই রাস্তা হবে, ঢালা হচ্ছে কারণ সেই জন্য। আর উপরটা থেকে দেখার চেষ্টা করছি এবং উপরটা হেভি লাগছে, কারণ উপরটা থেকে পুরো গ্রামটা এখানে দেখানো সম্ভব হচ্ছে।
এখানে এসে দেখতে পাচ্ছি সকাল আম খেয়েছে, অর্থাৎ আম নিয়ে আসছে কেউ, আম নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছে, দিয়ে এখানে ফেলে দিয়ে চলে গেছে। আর এইটা দিকে এই ব্রিজটা থেকে ওভারব্রিজটা থেকে নেমে আপনার ওই সাইড দিকে যাওয়া যাবে, এবং ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইডটা খুবই বড়। আর মেঘলা যথেষ্ট ভালো নেই, একটু মেঘলা অবস্থা হয়ে গেছে, কারণ এই বিকালের দিকে একবারে সেই হিসাবে আরও মেঘলা তো হবে। আর উপর থেকে ওভারব্রিজের উপর থেকে আমরা পাশের যে দৃশ্যগুলো নেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন পাশের দৃশ্যগুলো বলতে, এবং পাশের যে মাঠটা আছে খুবই সুন্দর লাগছে, কারণ এখানে এখন বেশিরভাগ তিল লাগানো হয়েছে বা তিল করা হয়েছে, তিল চাষ করছে এখন। আর এখানে যত বিকাল গড়িয়ে আসছে দেখতে পাচ্ছি যে প্রায় অনেকজনই বেড়াতে আসছে পরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলে মহিলা সকলেই আসছে, কারণ এখানে টিউশন শেষ করে সকালে একটু এই দিকে আসছে একটু হাওয়া খাওয়ার জন্য এবং মজা মারার জন্য, এবং খুব ভালো জায়গা, কারণ এখানে আসলে আপনার মন চাইবে যে কিছুক্ষণ বসে যাই, এখানে বসে একটু হাওয়া উপভোগ করি, একটু আরাম উপভোগ করি এখানে। আমরা প্রায় সব জায়গায় আপনাদেরকে দেখালাম এবং আপনারাও দেখলেন। আমরা এবং শেষের মুহূর্ত এবং যেগুলো আছে সেগুলো দেখালাম। আবার নতুন কোনো ভিডিও বা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ জয় হিন্দ।